ঠিক আছে, তো এটাকে আমরা ফ্রন্টাল বলছি। আচ্ছা, তারপর প্যারাইটাল, তারপর টেম্পোরাল, অক্সিপিটাল। আচ্ছা, চোখের পিছনে যেটা আছে সেটাকে কি বলবো? সেফোনয়েড, মানে এই সাইডের থাকে। আচ্ছা, আর্কময়েড হচ্ছে চোখের ভেতরের দিকে, মানে ঠিক এই সাইডের দিকটা। আচ্ছা, এখানে দেখো নাকের ভেতর পোর্শনে একটা ছোট্ট হাড় থাকে যেটাকে আমরা বলি ল্যাক্রিমাল। আচ্ছা, তারপরেরটাকে বলবো ম্যাক্সিলা। আচ্ছা, আমাদের দাড়ির অংশ, এই অংশটাকে এইখানে আমরা কি বলি? ম্যান্ডিবল বডি। দাড়ির ঠিক ওপরের অংশটাকে র্যামাস অফ ম্যান্ডিবল। আর এই যে অংশ, মানে আমরা মাথা থেকে লাল বলি বা চোখের নিচের অংশটাকে, এটাকে আমরা জাইগোমেটিক। আর এটা তো নাজাল কোণ, তোমরা জানো যেটা বলো নাজাল কোণ। তারপরে আছে চোখের ওঠর বা আঁখি বলো, যেটাকে আমরা বলবো অরবিট। আর তার ঠিক ওপর দিক থেকে বলবো সেফোনয়েড। এই হচ্ছে পুরো পার্ট। আমাদের ফেস কটা হাড় দিয়ে গঠন হয়? 14টা। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি স্পেলিং গুলো বলছি, লিখে নাও যেভাবে যেভাবে। আগে তোমার দাড়িগুলো টেনে নাও, বুঝতে হবে কোনটা কোনটা বলছি। ছবিটা তো আঁকাই আছে, ওর পাশে সরু সরুভাবে টেনে করে স্কেচটা করে নাও, তারপর বলছি। এসি তো নেই, 2-4টে আছে। যাদের লেখা লিখতে হবে না, ওদের লেখা নেই, তোমাদের লেখা আছে মনে হচ্ছে। হয়েছে? ম্যাক্সিলা, MAXILA, 2T। তিন নম্বর জাইগোমেট বা জাইগোমেটিক, ZYGOMATIC। কটা? 2টো। চার নম্বর নাসাল বোন, NASALBONE। কটা? 2টি, তাই তো? না, একটি হয়েছে। ভ্রমার, VOMAR। তারপরের অপশন MAR, একটি। হয়েছে। তারপরে ইনফিরিয়র, INFERIOR। নাসাল নচ, NASAL। হ্যাঁ, NASAL, নাসাল নচ। CONCH, 2টি। ল্যাক্রিমাল, ব্লাড সাধারণত টেস্ট করতে গেলে বা ব্লাড কালেকশন করতে গেলে আমরা কিছু কিছু টিউব লাগে, মানে ব্লাড রাখার যে জায়গাগুলো হয় সেগুলো আমরা টিউব অথবা ভাইল। এগুলো বিভিন্ন কালার হয়, বিভিন্ন তোমার বিভিন্ন কালার হয়, আর বিভিন্ন মাপ থাকে, এক একটা মাপ থাকে। তো ফার্স্টে দেখো নো অ্যান্টিকোয়াগুলেশন, এটার কালার হয় সবসময় রেড। আচ্ছা, এর মধ্যে স্যাম্পল লাগলে আমরা কি কি টেস্ট করতে পারবো? ব্লাড টেস্ট,
যেমন সেরোলজিক্যাল বা বায়োকেমিস্ট্রি। সেরোলজি মানে তার মধ্যে ভাগ থাকে, যেমন HIV, HBsAg, HCV, এগুলো হচ্ছে আমরা সেরোলজিক্যাল বলি। VDRL। আচ্ছা, বায়োকেমিস্ট্রির মধ্যে অনেক কিছু আছে, যেমন তোমার ফার্স্টে ইউরিয়া কেট্রেন কিডনির জন্য, আচ্ছা হার্টের জন্য লিপিড প্রোফাইল, আচ্ছা লিভারের জন্য LFT, এছাড়া আরও বিভিন্ন CRP, তোমার ASO অনেক আছে, থাইরয়েড আছে, বিভিন্ন টেস্টের জন্য আমরা এই সমস্ত টেস্টের জন্য আমরা রেড কালারের টিউব ইউজ করব। আচ্ছা 2 নম্বর কি আছে, সোডিয়াম ক্লোরাইড। এটা একমাত্র আমরা ইউজ করবো তোমার গ্লুকোজের জন্য, মানে গ্লুকোজ মানে কি, সুগার। আচ্ছা 3 নম্বর কি আছে, EDTA অর্থাৎ হেমাটোলজিক্যাল আর ESR। হেমাটোলজিক্যাল মানে আমরা কি বুঝবো, যেগুলো আমরা রক্তের বিভিন্ন কাউন্ট হয় বা যেগুলো এলাইসা কোনো টেস্ট হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা EDTA মানে EDTA কালারটা হয় বেগুনি কালার, আর সোডিয়াম ক্লোরাইডের কালারটা হয় অ্যাশ হোয়াইট বা সাদা। আচ্ছা 4 নম্বর আছে 3.2% সোডিয়াম সাইট্রেট। এটা অ্যাকচুয়ালি ইউজ করে আমাদের কোয়াগুলেশন টাইম ইউজ করার জন্য, তার জন্য কি পি টাইম আর APDT এই সমস্ত টেস্টের জন্য এটা ইউজ হয়। এই ফাইলটার কালার হচ্ছে ব্লু, স্কাই ব্লু। হেপারিন, এটার কালার হচ্ছে গ্রিন। এটা আমরা কি বোন ম্যারো টেস্টের জন্য ইউজ করব। তারপর আছে সাইট্রেট অর্থাৎ ইয়েলো, এটা আমরা ব্লাড কালচারের জন্য ইউজ করব, বা এটাকে অনেক সময় জেল ভাইল বলতে পারো, তার ভিতরে একটা জেল দেওয়া থাকে, জেলি টাইপের পদার্থ। আচ্ছা এগুলো হচ্ছে এই 6টা ধরো ভাইলের পার্ট আছে, এর মধ্যে বিভিন্ন টেস্ট হয়, মানে হাজার হাজার টেস্ট কিন্তু এই কয়েকটা ভাইলের মধ্যেই স্যাম্পেল রেখে আমরা করি। এবার আমরা ব্লাড কালেকশন কীভাবে করবো, ব্লাড কালেকশন করতে গেলে আমাদের ফার্স্টে কী লাগে, একটা গাটার জাতীয় জিনিস যেটাকে আমরা কি বলবো, টুনিকেট। আচ্ছা তার সাথে কি লাগে, সোয়া অথবা স্পিড কটন। কটন তোমরা জানো মানে তুলো, আর মেন সিরিঞ্জ। বিভিন্ন মাপের বিভিন্ন সিরিঞ্জ হয়, 1 ml থেকে আরম্ভ করে 10 ml, 50 ml, 20 ml বিভিন্ন পার্ট আছে। আর কি ব্লাড রাখার জন্য স্যাম্পেল ফাইল। বুঝতে পেরেছো? আমরা পেশেন্টের সবসময় বাঁ হাত ইউজ করবো, যদি বাঁ হাতে যদি আমরা না পাই তাহলে ডান হাত ইউজ করবো। কীভাবে টুনিকেট পাবো, আমরা 2 প্রান্ত ধরবো, এইভাবে ধরবো, এই যে বুঝতে পারলে কীভাবে পারলাম। যেহেতু এখানে স্পিড তোমার কাছে নেই, আমরা কটন ইউজ করছি। স্পিড কটন দিয়ে আমাদেরকে আগে জায়গাটা ক্লিন করতে হয়। এইভাবে ক্লিন করার পর পেশেন্টকে বলো সবসময় হাতটা চেপে এইভাবে আঙুলটা ভেতরে দিয়ে এইভাবে মুঠো করে ধরতে, শক্ত হবে। দেওয়ার পর দেখো এখানে অটোমেটিক্যালি শিরা বুঝতে পারো তোমরা। এখানে হাত দাও, বুঝতে পারছো? দেখো একটা মাংসে তুমি হাত দাও মানে মাসালে, এটা আলাদা অনুভূতি, আর তুমি কোনো ভেনেতে হাত দাও, দেখো সেটা একটা আলাদা বুঝতে পারবে। বুঝতে পারছো? আমরা সিরিঞ্জ ওপেন করার পর সবসময় সিরিঞ্জ আমরা ক্লিয়ার করে নেবো, মানে 2বার ব্যাকেট আনবো, আবার ঠেলে নেবো, 2বার ব্যাকেট নিয়ে ঠেলে নেবো। দেওয়ার পর নিডল ক্যাপ খুলে আমরা নিডলটাকে ভালোভাবে চেপে নেব। চেপে নেওয়ার পর আমরা কিভাবে ধরবো, এই 4টে আঙুল সবসময় হাতের নিচে, আর বৃদ্ধাঙ্গুলি থাকবে ওপরে। এই যে এইভাবে আমি হাতটা ধরলাম, দেখলে কীভাবে স্কিনটা টান হলো, বুঝতে পারলে? সিরিঞ্জটা ঠিক এইভাবে ধরবো, ধরার পর আমরা জাস্ট হালকা স্কিনের মধ্যে ধরো ওই 15 থেকে 20 ডিগ্রি ভাবে পিক করবো। দেখো করলাম, এখানে অটোমেটিক্যালি ব্লাড আসলো, বুঝতে পারলে? এবার বৃদ্ধাঙ্গুলির কাজ হচ্ছে আমরা এইভাবে নিডলের গলাটা ধরবো, দেখো ব্লাড আসছে তো, কোনো ব্যাপার নেই, ইজি ব্যাপার।